কুসুম ধারাবাহিকের আজকের পর্ব। আজকের ধারাবাহিকটির শুরুতেই আমরা দেখতে পাই গাঙ্গুলি বাড়ির গৃহবধূ ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে বাড়ির সবার সামনে সজোরে থাপ্পড় মারে আর বলে, আমার বাড়ির বিষয়ের বাইরের লোকেদের কথা বলা আমি পছন্দ করি না। পরক্ষণে ইন্দ্রাণী গাঙ্গুলি হুকুম করে বলে, সিদ্ধার্থ, দেবলীনাকে ওর জায়গায় পৌঁছনোর ব্যবস্থা কর। ততক্ষণে সিদ্ধার্থ বলে, হ্যাঁ বৌদি, আমি পুলিশকে অনেকক্ষণ আগে খবর দিয়ে দিয়েছি। তখন দেবলীনা ভয়ে ঘাবড়ে যায় আর বলে, আন্টি, পুলিশ পুলিশ কিসের জন্য? ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনার দিকে আঙুল তুলে বলে, তোমাকে নেওয়ার জন্য। কারণ তুমি ভুল করনি, তুমি অপরাধ করেছ, তুমি অপরাধী। চুরি, অপহরণ এবং কি খুন পর্যন্ত তুমি করার চেষ্টা চেয়েছ। পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনার মা জয়িতাকে বলে, জয়িতা, মেয়ের এসব কাণ্ডকর্ম জেনেও তুই চুপ করেছিলিস? তখন দেবলীনা মা বেদনার সুরে হাত জোড় করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ক্ষমা চাইছেন আর বলেন, ইন্দ্রাণী, দেবলীনা আমার একটাই মেয়ে, প্লিজ ওকে ক্ষমা করে দে, ভুল করেছে, ছোট মানুষ তো, বুঝতে পারিনি। পরবর্তীতে ইন্দ্রাণী জয়িতাকেও দোষারোপ করে বলে, তার মানে এই সব অপরাধে তুইও জড়িত? ইতিমধ্যে পুলিশ এসে দেবলীনাকে গ্রেফতার করে নিয়ে চলে যায় এবং দেবলীনাকে নিয়ে যাওয়ার সময় সবার সামনে চিৎকার করে বলে, দেবলীনা চ্যাটার্জি হেরে যায়নি, দেবলীনা ফিরবে, আবার ফিরবে। আর যখন ফিরবে তখন এই গাঙ্গুলি বাড়িতে ঝড় উঠবে, সেই ঝড়ে এই পরিবার তছনছ হয়ে যাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইন্দ্রাণী গাঙ্গুলির ভাই অভিমন্যু রায় সব অভিমান ভুলে গাঙ্গুলি বাড়ির ভিতরে ঢুকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ইন্দু বলে ডাক দেয়। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তার ভাই অভিমন্যু রায় সব অভিমান ফেলে কান্নার চোখে মুখোমুখি দাঁড়িয়ে ইন্দ্রাণী বলে, কত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি দাদা, তুমি এত দেরি করলে আসবে? পরক্ষণে অভিমন্যু রায় বলে, আমি তোকে চিনতে পারিনি রে ইন্দু, আমি তোকে ভুল বুঝেছিলাম। এই ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে এত বছরের দূরত্ব তৈরি করেছিল। আজ আমি সত্যি ফিরে এসেছি। আর এটা কার জন্য সম্ভব হয়েছে জানিস? শুধু কুসুমের জন্য।